আন্তর্জাতিক কূটনীতিতে উত্তেজনা বাড়ছে। ইরান আবারও সতর্ক করল, জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে ইউরোপের সঙ্গে পারমাণবিক আলোচনায় তাদের ভূমিকা আর থাকবে না। সম্প্রতি ইসরায়েল ইরান সংঘাত এবং যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে পরিস্থিতি আরও জটিল আকার নিয়েছে। আব্বাস আরাগচি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে তেহরানের পারমাণবিক ইস্যুতে ইউরোপের কোনো ভূমিকা থাকবে না। তিনি বলেন, ইরান এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারমাণবিক আলোচনার সময়, স্থান, কাঠামো এবং আলোচনার উপাদান নিয়ে খুঁটিয়ে ভাবছে। 2015 সালে স্বাক্ষরিত যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা বা জেসিপিওএ অনুযায়ী ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারত, তবে মাত্রা সীমাবদ্ধ ছিল 3.7% মধ্যে। বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ধাপে ধাপে তুলে নেয়ার কথা ছিল। তবে 2018 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন। এর পরের বছর ইরানও চুক্তি থেকে বেরিয়ে যায়। চুক্তির একটি ধারায় বলা আছে, ইরান চুক্তি লঙ্ঘন করলে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হবে। এই প্রেক্ষাপটেই আরাগচি ইউরোপকে সরাসরি সতর্ক করেন। তিনি আরও বলেন, আলোচনার বিষয় থাকবে শুধু পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা প্রত্যাহার। সাময়িক সক্ষমতা বা অন্য কোনো বিষয়ে তেহরান আলোচনায় যাবে না। ইসরায়েল গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় ও বেসামরিক অঞ্চলে হামলা চালায়, যাতে শত শত সাধারণ মানুষ নিহত হয়। ইসরায়েল দাবি করে এটি ছিল তাদের নিরাপত্তার স্বার্থে। পাল্টা জবাবে ইরানও ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলা চালায়। যুক্তরাষ্ট্র পরে সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়ে এবং ইরানের পারমাণবিক স্থাপনায় বাংকার বিধ্বংসী বোমা হামলা চালায়। 12 দিনের সংঘাত শেষে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন। In the name of God, the most gracious, the most merciful. পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন ইরান জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইইএ এর সঙ্গে সহযোগিতা স্থগিত করে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আইইএ এর সঙ্গে সম্পর্ক স্থগিত রাখতে একটি নতুন আইনে স্বাক্ষর করেন। এই আইনের ফলে ভবিষ্যতে ইরানের পারমাণবিক স্থাপনায় পরিদর্শন করতে চাইলে আইইএ কে সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের অনুমোদন নিতে হবে। আরাগচি আরও বলেন, আইইএ এর সঙ্গে সহযোগিতা নতুন রূপ নেবে, কারণ আমাদের আর আস্থা নেই।